Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna গতকাল সারা রাত ধরে খুব বৃষ্টি হয়েছে, তো সকালেও ভীষণ বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই ছাদ চলে এসেছি বৃষ্টিটাকে একটু উপভোগ করার জন্য। আর ওদিকে ছেলে নিজের জন্য একটা ম্যাগি বানিয়ে নিয়েছে, আর এরকম দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ম্যাগিতে সাঁতার কাটা যাবে, ও এতটাই জল দিয়ে ম্যাগি করেছে। আমি করে দিলে নাকি ওর ম্যাগি একদমই ভালো হয় না, মানে বেশি সুপি সুপি হয় না। তো নিজের মন মতো করে ম্যাগি করে নিয়েছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি এরকম বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরমা গরম চা করার জন্য। তো এইদিকে পাউডার দুধের প্যাকেটটা শেষ হয়ে গেছিল, তো ওটাকে নতুন একটা প্যাকেট নিয়ে এসে কেটে ঢুকিয়ে নিচ্ছি। আর আমি পাউডার দুধ ডাইরেক্ট কৌটোর মধ্যে ঢেলে রাখি না, এতে কি হয় বলুন তো, দলা পেকে যায় কিছুদিন গেলে, আর পুরো কৌটোর চারিপাশে লেগে ওয়েস্টেজ তো হয়, তার সঙ্গে সঙ্গে কৌটোটাও না ভীষণ বাজে দেখতে হয়ে যায়। তো সেই কারণে আমি প্যাকেটের মধ্যেই রেখে দিই। আর এদিকে আজকে যেহেতু সোমবার আর নিরামিষ, তো ও যেহেতু ম্যাগি করে খেয়েছিল, তাই ওভেনটাকে একটু কোনো রকম মুছে নিচ্ছি। জানি ওই মশলার মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া থাকে, ও ঠিক আছে, সমস্যা নেই। তো এদিকে এই যে চা করতে চলে এসেছি, তো চলুন গরমা গরম চা করে দুজন খেয়ে নিই, আমি আর বিজয়। ছেলেকে তো আজকে দেবো না, তো ম্যাগি খাওয়া হয়ে গেছে। ও এখনো তো ভিডিওর এন্ট্রোটাই দেওয়া হয়নি। নমস্কার, কেমন আছেন সবাই? হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গতকালকে রাত্রে ছেলের জন্য একটু পরোটা করেছিলাম আর আমাদের জন্য রুটি করেছিলাম, তবে বিজয়ও পরোটাই খেয়েছিল, তো সেই কারণে 4টে রুটি রয়ে গেছে। তো সেই রুটি দিয়েই ভেবেছিলাম আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। তো এই যে 3টে রুটি চায়ের সঙ্গে নিয়ে নিচ্ছি। তো আমি আর বিজয় খেয়ে নেবো, আর এই একটা রুটি রেখে দিচ্ছি, ছেলে যদি পরে খেতে চায় তো ওকে একটু বেগুন ভেজে দিলে ও খেয়ে নেবে। আর আমার জানেন তো এই দুধ চা দিয়ে রুটি খেতে না ভীষণ ভালো লাগে, মানে আটার রুটি দুধ চা দিয়ে খেতে সত্যিই ভালো লাগে। না খেলে একদিন খেয়ে দেখবেন, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। শীতের সময় আমি প্রায়ই খেয়ে থাকি, মানে শীতের সময় রাত্রে রুটি করলে আমার জন্য একটা দুটো রুটি হলেও বাঁচিয়ে রাখবো পরের দিন সকালে চা দিয়ে খাওয়ার জন্য। তো ওদিকে চা খেয়ে চলে এসেছি ঘরের কাজগুলো সেরে নিতে। তো গতকাল রাত্রেবেলায় ছেলে এই ঘরে পড়তে বসেছিল, তো খাটের ওপর বইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো বইগুলো সরিয়ে বিছানাটা একটু ঝেড়ে নেব। সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বিজয় আজকে আর কোনো কাজেই বেরোয়নি, তো বাড়িতেই রয়েছে। আর বাবুরও আজকে পড়া ছিল, তবে বৃষ্টির কারণে পড়তে যেতে পারেনি। তো আজকে সবাই একসঙ্গে বাড়িতেই রয়েছি সকাল থেকে, তো সেই কারণে ভাবছি আজকে কোনো কাজ করব না, একদম যেগুলো না করলে না সেইগুলোই করব। সবাই মিলে আজকে বৃষ্টিটাকে উপভোগ করা বা একটু বসে শুয়ে রেস্টই নেব। তো ওই ঘরের বিছানাটা গুছিয়ে চলে এসেছি এই ঘরে, এই ঘরের বিছানাটাও গুছিয়ে ঘর দুয়ার মুছে স্নান করে আসবো একেবারে। ঝুমকি ব্লগস নামে একটি দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিওটা দেখতে খুব ভালো লাগলো বোন, কয়েকদিন হলো তোমার ভিডিও দেখছি, বেশ ভালো লাগছে, কোথায় থাকো তুমি, আর তোমার হোম ট্যুর দিও একদিন। তো দিদিভাই আমি কৃষ্ণনগরে থাকি, আর তোমার আমার ভিডিও ভালো লাগছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর হোম ট্যুর আমি অবশ্যই দেব, কারণ প্রচুর প্রচুর কমেন্ট আসছে এই হোম ট্যুর নিয়ে। তবে আমি বললামই গুগল অ্যাডসেন্সটা ঢুকলেই আমি হোম ট্যুর দেবো, হয়তো ঢুকে যাবে 7-10 দিনের মধ্যেই ঢুকে যাবে, তারপরেই আমি হোম ট্যুরটা দেব। শম্পা দে নামে একটি মিষ্টি বোন আমায় কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, তুমি একটু লং ভিডিও দেবে, ভালো লাগে দেখতে।
তো অনেক ভালোবাসার অসংখ্য ধন্যবাদ বোন যে আমার ভিডিও তোমার দেখতে ভালো লাগে। তবে অবশ্যই আমি এর পরের ভিডিওগুলো একটু বড় দেওয়ারই চেষ্টা করব। মৌ লাইফস্টাইল, দীপা ব্লগ, জয়ন্তীর রান্নাঘর, রাজা দা, নীল আকাশ, ঝুনু কুকিং, শম্পা দে, জিনিয়া রয়, লিলি রাও, সিম্পল লাইফস্টাইল উইথ মনিরা, FFG রুদ্রা, কালু ঘোষ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা এত ভালো ভালো কমেন্ট করার জন্য। পিয়ালি সরকার দাস দিদিভাই কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমার ভীষণ ভালো লাগে যখন আমার নাম নিয়ে ভালো ভালো কথা বলো। তোমার কাজকর্মগুলো এত পরিষ্কার যে দেখতে খুব ভালো লাগে। আমি তোমার প্রতিটা ভিডিও দেখি আর চেষ্টা করি তোমার মতো করে কাজ করতে। উইথ লাভ পিয়ালি। ধন্যবাদ দিদিভাই, আমারও অনেক অনেক ভালোবাসা নেবেন। আপনারা যখন বলেন যে আমার কাজ দেখে আপনারাও আমার মতো কাজ করেন, তো সত্যি বলতে এটা বিশাল বড় একটা পাওনা যে আমার কাজেও মানুষের পছন্দ হচ্ছে বা আমার মতো কেউ কাজ করতে চায়। এটা আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। তো যাই হোক, ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে একেবারে স্নান ধান করে চলে এসেছি। তো বারান্দায় এসে দেখি ভীষণ একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো স্নান করে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপর আবার এত সুন্দর বৃষ্টি হচ্ছে। এত সুন্দর ওয়েদারে আর এক কাপ চা না খেয়ে থাকা যায় বলুন তো? তো যাই হোক, যেহেতু বিজয়ও বাড়ি রয়েছে, তো খাওয়ার জন্য আর একটা লোকও সঙ্গী রয়েছে। তো এখন আমার আর বিজয়ের জন্য আরো 2 কাপ চা করে নিয়ে চলুন। এই যে চা করে নিয়ে চলে এসেছি, তো চা খেয়ে তারপর আবার রান্না করতে যাব। তো ওদিকে চা খেয়ে যে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে অবশ্যই আজকে খিচুড়ি। সবার বাড়িতেই মনে হয় খিচুড়ি হচ্ছে, তো আমার বাড়িতেও খিচুড়িই হবে। তার কারণ মানে এরকম বৃষ্টি মেঘলা ওয়েদারে খিচুড়ির মতো আদর্শ খাওয়ার কোনো কিছুই হতে পারে না। তো এই যে ঘরে যে যে সবজিগুলো ছিল, তো সেইগুলো দিয়েই আজকে খিচুড়ি বানাবো। তো এদিকে মুগের ডালটা ভেজে চাল আর ডাল একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো ওদিকে একেবারে গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর গাজরটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে যে টমেটো, আদা জিরে পেস্ট যা যা দেয় আর কি, আর হলুদ লবণ সবকিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে এই যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে খুব ভালো করে একটু সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর গরম জল পাশেই হচ্ছে, ওটা দিয়ে দেবো। লাস্ট ভিডিওতে ঝর্ণা রায় বোন আমায় কমেন্ট করেছে, দিদি ভাই তুমি যে কড়াইয়ে রান্না করছো, তো সবজি রান্না করার সময় নিচে ধরে যায় না। আর অনেকেই কমেন্ট করেছে যে এটা কড়াই নাকি অন্য কিছু, এটা কিসে রান্না করছো। তো এটা হচ্ছে বার্গানারের ট্রাইপ্লাইয়ের স্টেনলেস স্টিল তাসলা। তো এটা কড়াইয়ের মতোই ইউজ করার জন্য, আর ভীষণই ভালো হয়, আর এটাতে রান্না করাও হেলথের পক্ষে ভীষণই ভালো। আমার কাছে এরকম কিছু এক্সপেন্সিভ কুকওয়্যার আছে, সেটা কোনো একদিন আপনাদের সঙ্গে পুরো শেয়ার করব আমি। একটি বোন জিজ্ঞেস করেছে, এই কড়াইটা কি দিদিভাই তুমি নতুন কিনেছো? একদমই না বোন, এটি অনেক অনেক বছরই হয়ে গেল, প্রায় 3.5-4 বছর হতে গেল এই কড়াইটা কিনেছি। আর আরো কিছু আছে যেগুলো অনেক পুরনো, মানে 6 বছর 7 বছর পুরনো। একটা টাইমে আমি ভীষণ হেলথ কনসিয়াস ছিলাম, তো সেই টাইমে এগুলো সব একসঙ্গে না পরপর কিনেছিলাম, কারণ এগুলো যেহেতু অনেকটাই দাম, তো একসঙ্গে তো সব কিনিনি, একটা একটা করেই কিনেছিলাম। সেই স্টোরি দিয়ে আর জিনিসগুলো দিয়ে অন্য কোনো সময় তোমাদেরকে দেখিয়ে বলবো আমি। তো যাই হোক, এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে আর বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি, তবে ঘরে পাঁপড়টা শেষ হয়ে গেছে। আর ফ্রিজে ডিম রয়েছে, তবে ডিমের অমলেট করে দিলাম না, যেহেতু সোমবার নিরামিষ, তো সেই কারণে। তো খিচুড়িটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। যাই হোক, আমরা এখন খেতে বসবো। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যতক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।